আমি একটা সময় চাইনি যে রাজনীতিতে আসুক, আমি দেখলাম এটা ঠিক না। আমার ঘরের ছেলেই যদি রাজনীতিতে না আসে তাহলে কে আসবে, দল করবে কে? সেই জন্য আমার বাবা যে কয়েকদিন রাজনীতি করেছে সেই কয়েকদিন চাকদার গোষ্ঠী বলে কিছু ছিল না। হ্যাঁ, বিরোধী দল আমার অনেক কিছু করতে পারে, বলতে পারে, ওতে কোনো আফসোস নেই। নিজের লোকের কাছে কিছু আঘাত পেলে সেটা খুব কষ্ট হয়, আর কিছু দল মানে লোকের ক্ষতি করা না, দল করা মানে লোককে শোষণ করা না, নিজের আত্মতুষ্টি করার জন্য না, নিজে বড় লোক হবো সেই জন্য না, দলটা সাধারণ মানুষের জন্য। ওরা তো শোনাচ্ছ মজনি দল করার মতো। আমরা যখন দল করেছি তখন একদিকে সিপিএম, ওই সিপিএম, বিজেপি কি, বিজেপি কোনো দলের মধ্যে পড়ে না, একটা উড়ে আসা দল। তখন সিপিএম সুসংগঠিত দল, কথায় কথায় কি হতো তো জানেনি। তারপরে তখন কংগ্রেস সেকেন্ড, আমরা তখন ফোর্থ। সেই অবস্থায় আমরা তৃণমূল চাকদা শুরু করেছি দীপক চক্রবর্তীর নেতৃত্বে। দীপক চক্রবর্তী আমাদের। আমি যেটা বিশ্বাস করি, রাজনীতিতে বিশেষ করে একই দলে দূরত্ব, ডিস্টেন্স বা আপনি কাছাকাছি আসা বলেন, এগুলো সাময়িক, এগুলো সময়ের উপর নির্ভর করে। সময়ের সাথেই দূরত্ব হয়, সময়ের সাথেই আবার সম্পর্ক হয়, সেটা তো পরিস্থিতি বলবে কি হয়। দল যে যা বলবে, দল যাকে টিকিট দেবে, দল যে পথে যাবে দলের পথেই আমরা থাকবো। চিরটা কাল তাই থেকেছি, কখনো দলের বাইরেও যাইনি এবং দলের বিরুদ্ধেও কাজ করিনি। দল যে পথে যাবে দলের পথেই থাকবে। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। চাকদার রাজনীতিতে এক অন্য গতি। তার কারণ গতকাল রানাঘাট সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে এবং সেই পূর্ণাঙ্গ কমিটিতে দেখা গিয়েছে চাকদা শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি দীপক চক্রবর্তী সহ গৌতম চক্রবর্তীর পুত্র গৌরব চক্রবর্তী রানাঘাট সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পদে নিযুক্ত হয়েছেন। এবং তারপরেই আজ সকাল থেকেই গৌতম চক্রবর্তীর বাড়িতে, অর্থাৎ গৌরব চক্রবর্তীর বাড়িতে যুব তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে চাকদা শহর তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করছেন। তার পাশাপাশি আমরা যেটা দেখছি, গৌরবকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল নতুন বাংলার পক্ষ থেকে। দেখুন, চাকদাহ শহরে বা চাকদাহ বিধানসভা জুড়ে এই গৌতম চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতা ছিল, সেটা অস্বীকার করার জায়গা নেই। তার কারণ প্রভাবশালী নেতা ছিল, এটা বলছি তার মানে বিগত কয়েক বছর ধরে তাকে কিন্তু সক্রিয় রাজনীতিতে গৌতম চক্রবর্তীকে দেখা যায়নি। এবং তার পাশাপাশি তিনি যদিও শারীরিক অসুস্থতা দাবি করেছেন বিভিন্ন সময়, এই রাজনৈতিক মঞ্চগুলো অ্যাভয়েড করেছেন, কিন্তু চাকদা শহরের মানুষ জানেন যে অনেক জল উতাল পাতাল হয়েছে। তার ফলেই এই গৌতম চক্রবর্তী কার্যত ঘরে বসে রয়েছেন। অন্যদিকে দীপক চক্রবর্তী চাকদাহ শহর তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলে তারা দাবি করেন। সেই দীপক চক্রবর্তী পৌরসভার চেয়ারম্যান ছিলেন, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন এই শহরে। কিন্তু সম্প্রতি যে টাউন কমিটি বা যে সমস্ত কমিটিগুলো ঘোষণা হয়েছে, আর সেই জায়গায় সেখানেও কিন্তু দীপক চক্রবর্তীর বড়সড় কোনো পদ বা বড়সড় কিছু পাওয়ানি। জেলা কমিটিতে তাকে একটি জায়গা দিলেও চাকদা শহরের রাজনীতি করার ক্ষেত্রে তার কিন্তু অনেকটাই বাধা বিপত্তি রয়েছে। এদিকে রয়েছে দেখুন, চাকদা শহরে তৃণমূল কংগ্রেসের আপনারা মানুন আর না মানুন, আমরা অন্তত জানি যে দুটো গোষ্ঠী চরম আকারে রয়েছে। এই গৌতম চক্রবর্তী বা দীপক চক্রবর্তীর যারা শহরের মানুষ ভালোবাসেন বা যারা তৃণমূল কর্মীরা তাদের সঙ্গে দল করেন, তারা কিন্তু এই গৌরব চক্রবর্তীর পেছনে দাঁড়িয়ে গৌরব চক্রবর্তীর সঙ্গে পায়ে পায়ে হেঁটে আগামী দিনে গৌরব চক্রবর্তীকে সামনে রেখেই রাজনীতি করতে চলেছে। তবে গৌরব চক্রবর্তী বা গৌতম চক্রবর্তী কি বলছে দেখুন সরাসরি নতুন বাংলার ক্যামেরায়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আপনার ছেলে রানাঘাট সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হলেন, সেক্ষেত্রে মানে চাকদার রাজনীতিতে এক অন্য বার্তা কি আসছে? তার কারণ হ্যাঁ, আসবে, আশা করি আসবে। কেন বেঠিক পথে চলবে না, দলটাকে সঠিক পথে নিয়ে যাবে, এটা আমার আশা আছে। ওর প্রতি কোনো বিভ্রান্তিতেও পড়বে না, এটা আমার বলা আছে। আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেটা তো আমি ওর সাথে শেয়ার করেছি। আমি একটা সময় চাইনি যে রাজনীতিতে আসুক, আমি দেখলাম এটা ঠিক না। আমার ঘরের ছেলেই যদি রাজনীতিতে না আসে তাহলে কে আসবে, দল করবে কে? সেই জন্য কিন্তু দলটা ভালোভাবে করতে হবে। হ্যাঁ,
ভালোভাবে কি বুঝতেই পারছেন, দল মানে লোকের ক্ষতি করা না, দল করা মানে লোককে শোষণ করা না, নিজের আত্মতুষ্টি করার জন্য না, নিজে বড় লোক হবো সেই জন্য না, দলটা সাধারণ মানুষের জন্য। আমাদের নেত্রী যেভাবে দলটা করেছে তাকে দেখেই তো আমরা দলটা করেছি। আমরা যে এদের তো দল করছে সুদিনে, এদের তো এখন সুদিন, আমার ছেলে টেলারা সুদিন না, ওরা তো সোনার চামচ নেই দল করার মতো। আমরা যখন দল করেছি তখন একদিকে সিপিএম, ওই সিপিএম, বিজেপি কি, বিজেপি কোনো দলের মধ্যে পড়ে না, এরা উড়ে আসা দল। তখন সিপিএম সুসংগঠিত দল, কথায় কথায় কি হতো তো জানেনি। তারপরে তখন কংগ্রেস সেকেন্ড, আমরা তখন ফোর্থ, সেই অবস্থায় আমরা তৃণমূল চাকদা শুরু করেছি দীপক চক্রবর্তীর নেতৃত্বে। দীপক চক্রবর্তী আমাদের তখন প্রতিষ্ঠাতা, উনি আমাদের নেতৃত্ব দিয়ে দলটা এখানে এনেছে, ঠিক আছে। সেই জন্যে আমি চাই দলের প্রতিটা লোক ভালো থাকুক, কোনো দল করতে এসে যেন দলের কাছে কেউ আঘাত না পায়, এইটা আমার একটা বড় প্রশ্ন। এইটা খুব মর্মান্তিক। হ্যাঁ, বিরোধী দল আমার অনেক কিছু করতে পারে, বলতে পারে, ওতে কোনো আফসোস নেই। নিজের লোকের কাছে কিছু আঘাত পেলে সেটা খুব কষ্ট হয়, আর কিছুই নেই। কিন্তু আপনারা তো পাই না, সেক্ষেত্রে একটা এই যে চাকদা পৌরসভা সম্প্রতি পৌর বোর্ড ভেঙে গিয়েছে, মানে সেক্ষেত্রে 21টি কাউন্সিলরই অযোগ্য বলে ঘোষণা করে এসডিওকে পৌর প্রশাসক হিসাবে বসিয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? তা আমি দেখে লাভ হবে, এটা হাইকমান্ডের ব্যাপার, এটা বলতে গেলে বড় বিতর্ক এসে যাবে। তবে আমার মনে হয় এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি। লোকের একটু উন্নয়নে একটু বাধা পড়েছে, কেন যে আমাদের বাড়ি থেকে তো আমাদের কাউন্সিলের কাগজপত্রগুলো দেওয়া হয়, যেরকম ইনকাম ট্যাক্সের এই ইনকাম সার্টিফিকেট, তারপরে বাসিন্দা, এতে লোকের খুব ভোগান্তি হচ্ছে। কালকে তো এক লোকের মহিলার সাথে আমাদের অশান্তি হয়ে গেল, যে আপনি আমাকে একটা কাগজ দেন, তাকে বলে একটু ব্যাগ ডেটে দেন। না, এটা আমরা পারি না, ওই যে দেখে আমার মেয়ের লাগবে ভর্তি হতে, না আমরা পারবো না, এটা দিতে পারবো না, এই কাজটা করিয়েন না। কেন কাউন্সিলর তো যদি উনি সরাসরি দিতে চায়, ওর সাথে কথা বলুন। আমরা দিব। আপনাকে যারা ভালোবাসতো বা দীপক চক্রবর্তীকে যারা ভালোবাসতো এখনো ভালোবাসে, এখন আমাদের আশা এখনো ভালোবাসে। কোনো পরিস্থিতিতে তারা কোথাও কিভাবে দল করতেই পারে, দল তো করবে, দল একটা নেশা, এই যে দল একটা নেশা, দল যারা করে তার জন্য আমাদের কিন্তু কোনো বাধা নেই যে দল করলে এর সাথে করা যাবে না, ওর সাথে দল করছে তো, কেউ তো বিজেপিতে যায়নি, কেউ সিপিএমও যায়নি, আছে তো তৃণমূল, সেটা অসুবিধার কোনো কারণ নেই। যেখানে থাকুক দলটা করুক, কেন আমাদের চাকদা একটা বদনাম, আমরা 2 বছর বিধানসভা পাই না, 1 বছর পাইনি, আরেক বছর চলছে, এইটা আমাদের কাছে একটা মর্মান্তিক। বিধানসভাটা আমাদের উদ্ধার করতে হবে, যেন তোনো সবাই এক ঐক্যভাবে বিধানসভাকে উদ্ধার, এটা তাহলে আমাদের দল করার। প্রথম শুভেচ্ছা জানাবো দলের সভানেত্রী মমতা ব্যানার্জি মহাশয়াকে এবং দলের জেনারেল সেক্রেটারি আমাদের সকলের অভিভাবক অভিষেক ব্যানার্জি মহাশয়কে, এবং আমি সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের জেলা যুবর সভাপতি, মানে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মুকুটমণি অধিকারী মহাশয়কে আমাদের মনোনীত করার জন্য। এবং আমি দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। এবং আপনি যেটা প্রশ্ন করলেন যে আমি রাজনৈতিক পরিবারেরই সন্তান, সবসময় রাজনৈতিক বাতাবরণের মধ্যে আমি বড় হয়েছি, তাই অবশ্যই সেই এফেক্ট আমার পলিটিক্যাল লাইফে পড়বেই। আমি আমার বাবাকে যেরকম দেখেছি ছোটোবেলার থেকে, তো সেই এফেক্ট আমার যতদিন আমি রাজনীতি করব, আমি সেই আদর্শ এবং সেই ধ্যান ধারণা এরা যেই স্টাইলে রাজনীতি করেছে সেইটা ফলো করেই আমি করব। আমি যতটা চেষ্টা করব আমি যতদিন রাজনীতি করব, আমি মানুষের উপকারের জন্যই রাজনীতি করব। চাকদা শহরে রাজনীতির ময়দান অনেকটু পাল্টেছে। এখন দেখা যাচ্ছে যে সম্প্রতি শহর কমিটি থেকে শুরু করে আপনাদের ব্লক কমিটি বা টাউন কমিটি যেগুলো রয়েছে, সেখানে আপনাদের থেকে দূরত্ব রয়েছে, এবং সেই দূরত্ব মিটিয়ে কি আপনি এগিয়ে যেতে পারবেন? মানে একটা সাইড যেমন ব্লক হয়ে রয়েছে। দেখুন, আমি যেটা বিশ্বাস করি, রাজনীতিতে বিশেষ করে একই দলে দূরত্ব, ডিস্টেন্স বা আপনি কাছাকাছি আসা বলেন, এগুলো সাময়িক, এগুলো সময়ের উপর নির্ভর করে। সময়ের সাথেই দূরত্ব হয়, সময়ের সাথেই আবার সম্পর্ক হয়, সেটা তো পরিস্থিতি বলবে কি হয়। দল যে যা বলবে, দল যাকে টিকিট দেবে, দল যে পথে যাবে দলের পথেই আমরা থাকবো, চিরটা কাল তাই থেকেছি, কখনো দলের বাইরেও যাইনি এবং দলের বিরুদ্ধেও কাজ করিনি। দল যে পথে যাবে দলের পথেই থাকবে। সোশ্যাল মিডিয়ায় সরাসরি দেখা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে, এটা স্বাভাবিক। একটা বড় পরিবার, যখন বড় হয় তার মধ্যেই সবার মধ্যে মিল থাকে না মনের,
তা দল যখন বড় হবে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবেই, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব থাকুক আর যাই থাকুক, আলটিমেট যখন দল কোনো প্রার্থী মনোনয়ন করবে তখন দলের প্রতিটা লোকই তার পক্ষে ঝাঁপিয়ে পড়বে, এবং দল যখন কোনো পদ মনোনয়ন করবে তাকে সবাই অ্যাকসেপ্ট করবে। এই পথেই তৃণমূল, এই সিস্টেমেই তৃণমূল পার্টি চলছে এবং সেই স্টাইলেই চলবে। আপনার নাম বলছেন? আমি গৌরব চক্রবর্তী, জেলার সহসভাপতি যুবর। গৌরব, সেটা হচ্ছে যে দেখুন, এখন থেকে মানে দেখুন, বিধানসভা জুড়ে আপনি রানাঘাট সাংগঠনিক জেলার যুব সহসভাপতি হয়েছেন, তাহলে জেলা তো চাকদা বিধানসভা জুড়েই আপনি রাজনীতির প্ল্যাটফর্ম। অবশ্যই অবশ্যই। তা বিধানসভা জুড়ে আপনাকে সমস্ত কর্মসূচিতে পাওয়া যাবে? বিধানসভা জুড়ে কেন পাওয়া যাবে না? বিধানসভার প্রতিটা প্রোগ্রামেই পাওয়া যাবে। বিধানসভা জুড়ে যেই কর্মসূচিতে দল আমাকে আমন্ত্রণ করবে অবশ্যই থাকবো। মানে একটা গোষ্ঠী, যেটা গোষ্ঠী বলে কিছু বুঝি না, বসে আছে গোষ্ঠী বলে দেখা কিছু, যাচ্ছে যে দেখুন এই গোষ্ঠীটা নিউজ মিডিয়ার তৈরি গোষ্ঠী, এই গোষ্ঠীটা ফেসবুকের তৈরি গোষ্ঠী, এই গোষ্ঠীটা কিছু মানুষের স্বার্থের জন্য তৈরি গোষ্ঠী। আমরা সেই গোষ্ঠীতে বিশ্বাসী না। আমার বাবা যে কয়েকদিন রাজনীতি করেছে সেই কয়েকদিন চাকদার গোষ্ঠী বলে কিছু ছিল না। শারীরিক অসুস্থতার জন্য উনি এখন ঘরে বসা, শরীরের জন্য শরীর হয়তো সায় দেয় না, তাই পারে না। তা আমি যখন রাজনীতিতে এসেছি অনেক কিছুই দেখবেন, অপেক্ষা করুন, সবটাই সময়ের অপেক্ষা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার।